এই দেখো পুরো ফ্রেশ হয়ে এখন আসলাম, আর এখন বাজে হচ্ছে 3:45। তার আগে আমার ওই মাঝে দাঁড়াও তো, ও তার আগে আমার একটু ওই মাঝের ঘরে কাজ ছিল, মাঝের ঘরটা একটু গোছালাম, ওই সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো 3:45 বাজে, এখন একটু রেস্ট নেব, আর একটু হাতে কাজ রয়েছে সেটাও একটু সারবো, মানে মোবাইলে একটু কাজ আছে সেটাও সারবো। তো চলো, হ্যাঁ চুল টুল আঁচড়ে নিলাম। সকালবেলা তো শ্যাম্পু করেছিলাম, এই অবস্থা হয়ে গেছে, তেল দেওয়াই ভালো জানো। দেখো এখন বিকাল হচ্ছে, বাজে 6:45, দেখো দেখতে দেখতে 6:45 বেজে গেল। ভেবেছিলাম 5টার সময় বেরোবো। তো যাই হোক, আমি আর অর্পণ এখন যাচ্ছি একটু বাজারে। বাজারে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটি রয়েছে, তো সেগুলো আর কি কেনাকাটি করতে যাচ্ছি। ওই মেডিসিন থেকে শুরু করে সব রকম আর কি, বুঝতেই পারছো। তো যাই, আমি আর অর্পণ দুজন মিলে এখন আস্তে আস্তে বেশ কিছু বাজার করে নিয়ে এসে সন্ধ্যার আগে ফেরার ইচ্ছা আছে, মনে হয় না হবে, 6:45 তো বেজেই গেল। এটা না, এই দেখো সেকেন্ডে সেকেন্ডে কথা চেঞ্জ করে, আমাকে কখন তুলে দিয়েছে, বলছে যা রেডি হ, এখন বলছে তুই যা আমি যাবো না। পিঁপড়ে তো ভালো জায়গায় কামড়েছে, ফুলে আছে ওখানটা। মুখটা এরকম করে আছিস কেন একটু দেখি, দাঁতগুলো একটু বার কর। চলো, ও এখন যাচ্ছে। তো সেই আরব থেকে আসার পর থেকে বলে আছে আমার করোনা হয়েছে, আমার করোনা হয়েছে, একটু একটু করে এই ঘরে আসে করছে, আবার ঠিক একটু একটু করে ওরকম করছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এই করছে জানো। ফোনপে কিউআর কোড দেবো কিসে করোনা হচ্ছে আমার, ফোনপে কিউআর কোড। জাম, এই দেখো কত জাম, তুই একা একাই খাচ্ছিস। হ্যাঁ কিউআর কোড কি দেবো? দে। দেখো লাফাতে লাফাতে যখনই নাম ধরলাম ত্রিং ত্রিং করে লাফাতে লাফাতে নাম ত্রিং 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 ত্রিং। নিচে এসে দেখছে ওর স্কুটিতে এই যে এখানে থাকে পায়রা, হ্যাঁ ওই দেখো এখানে খোপ করা আছে, ওখানে 2-3টে থাকে, এই যে পাইপের উপর থাকে। হ্যাঁ যা, আমি না, তুমি তো দেখেছো, তাহলে আমি না তুমি। দেখো ব্যাগ ভিজে দিয়ে আমাকে বলছে আমি নাকি উদ্মো মতো, ওখানে ব্যাগ রেখেছি সেই জন্য। তা বাবা তুমি দেখেছো, তুমি সরাও, বলাই তো হলো না, পায়রায় পটি করে দিয়েছিল গাড়িতে। অনেক বড় না এই বড় গাছ যা তুলে দিয়েছে। নেই আমি জানি। এই সেম কম্পোজিশন, 230 হয়েছে, 20 ছিল তাই। আর বাবু 50 টাকা। এখনো অনেক কাজ আছে, ওইরকম করবি না কিন্তু। চলো আবার এটাতে যাই। লাগছে দাম যা আছে তাই না, ডিসকাউন্ট না ওদের কাছে শুনতে ভালো। এটা একটা টুথপেস্ট নিয়ে নেবো, রোজ ওয়াটারটা আচ্ছা, এই একটা অলিভ অয়েল দরকার ছিল,
এটা 180 টাকা। আর কিছু আপাতত দরকার নেই। যাক, এখানে এসে আমার অনেকগুলো কাজ হলো। ওই অ্যালোভেরা জেল, তারপরে একটা ওটা কি তেল ভুলে গেলাম, আমন্ড অয়েল, এই সমস্ত কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম। একটা রোজ ওয়াটার, এগুলো পেয়ে গেছি, নিয়ে নিলাম। নতুন সব আবার অনলাইনে অনেক দিন থেকে একটু কাট করে রেখেছি, অর্ডার করবো করে সে করা হয়নি। এখানে এটা কি ও আমার সেই ফেস ওয়াশ লাগবে একটা, এখান থেকে হবে না? তুমি কিন্তু এখানকার কথাই বলেছিলে। একটা টুথপেস্ট তাহলে পরে নিয়ে যাও। বাজার পাড়া। ঠিক আছে, চলেন। ও সেমই ভাবছিলাম যে তোর দিন শেষ। হ্যাঁ, আর কোনোদিন যাওয়া হবে না। চলো, আমাদের হয়তো দাবা ইন্ডিয়া থেকে সমস্ত মেডিসিন গুলো নেওয়া হয়ে গেছে। এদিকে কোনো ছিল না, এদিকে এটা সব ভুট্টা। তোর তো 300 লাগেনি। কথা বলবি তো আর কি করা যাবে। তো দেখা যায় অনেকদিন পর, মানে এবছর প্রথম ভুট্টা খাবো। আসলাম, অর্পণ নিয়ে আসলো, আর এখান থেকে ভুট্টা নিই। এখন বলা হয়নি, চলো আগে একটু বলে আসি। একটা তো অর্পণ খাবে তুমি? একটা ভালো দেখে না, ক্যারি লাগবে না। 15 টাকা দাও। গরম এই দেখো, ভুট্টা নিয়ে নিয়েছি। এবার খেতে খেতে বাড়ির দিকে যাব। দেখো, বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর বাজারে যেগুলো দরকার ছিল মেডিসিন সেগুলো নিয়ে আসলাম। অর্পণের শরীরটা ভালো নেই, প্লাস হচ্ছে আমার বেশ কটা জিনিস দরকার ছিল সেগুলোও নিয়ে আসলাম। এই দেখো, এটা দরকার, রোজ ওয়াটারটা দরকার, প্লাস হচ্ছে এটা দরকার, এগুলো আর কি দরকার ছিল, তো এগুলো নিয়ে আসলাম। এগুলো বললাম না, অনলাইনে আমি অ্যাড টু কার্ট করে রেখেছি বেশ কিছুদিন হলো। তো সে আজ করব অর্ডার, কাল করব অর্ডার, যখনই লাগে তখনই মনে হয় এই বাবা অর্ডার করা হলো না, এই করে হচ্ছে না। তো দোকানে পেলাম, নিয়ে চলে এলাম। আর দেখো, অনেক কিছু কেনার ছিল, অনেক সবজি কেনার রয়েছে। বেশ কতদিন, প্রায় অনেক দিন হয়ে গেল কোনো রকম সবজির মুখে দেখিনি। আজকে শুধুমাত্র সবুজ সবজির মধ্যে ওই একটু মানে অর্পণকে বলেছিলাম শাক টাক নিয়ে আসতে, আর আমি শাক খেতে ভালো পছন্দ করি। তো ও ভেবে পাচ্ছিল না, পায়নি যে কি শাক নিয়ে আসবে। তো আমার কাছে জিজ্ঞেস করলো কি শাক নিয়ে আসবে, তো বললো যে কালকে হয়তো নিয়ে আসবে। তো আমি আজকে বিকালবেলা বেরিয়েছিলাম কিছু সবজি বাজার করব বলে, তো ও বললো যে ও নিয়ে আসবে, সেক্ষেত্রে আমি আর জোর করলাম না। আর দেখো, এই সমস্ত কিছু আমার অতটা ভালো লাগে না, অভ্যাসও নেই যে সবজি বাজার করার। আস্তে আস্তে সব কিছু শিখে যাব, সময়ের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে চলতে হয়, সেরকম অভ্যাস নেই। অভ্যাস ছিল 11-12-এ যখন পড়ি, 11-12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তখন থাকতাম হচ্ছে আড়ংঘাটা, ওই মেস থেকে হচ্ছে বাজার করতে যেতাম, এরকম আর কি। তখন অভ্যাস ছিল, মাসে মাসে দায়িত্ব থাকতো, 2-3 জনকে একসাথে নিয়ে তখন সবজি বাজার করতাম, তখন ছিল অভ্যাস। কিন্তু আজ এই যে দীর্ঘ এতগুলো বছর নিজে হাতে করে সেরকম কোনো কিছু কিনিনি। তো অর্পণ বললো যে ও নিয়ে আসবে, আর সকালবেলা ডিম এটা সেটা দিয়ে গেছে, কালকে সকালে ওই সব কিছু রান্না করে দেবো। ওই আর কি চলছে, আলু আছে, ডিম আছে, ডাল আছে, এগুলোই রয়েছে, এরকমভাবে চলছে, বুঝতেই পারছো।
তো চলো, হ্যাঁ সন্ধ্যাও লেগে গেল আর আমিও বাড়ি ঢুকলাম, বেশ সুন্দর সময়ে বাড়ি ঢুকেছি। সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্তে এখন সন্ধ্যা দেব, দিয়ে আবার তোমাদের সামনে আসছি। সন্ধ্যাবেলা এখন বসে বললাম পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটার একটা কারণ আছে, আমি না বিকালবেলা ছোলা ভিজিয়েছিলাম, তো কি হয়েছে বলো তো, সেই ছোলাটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব, মানে নুন ছোলা করব আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কিছু দিয়ে। আমি না এখন একটু ছোলা দিয়ে নুন ছোলা বানাবো, তো তার জন্য এই দেখো কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল, আর পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, ছোলা তো আমি ভিজিয়ে রেখেছি, প্লাস আরো এতগুলো ভেজানো আছে, অনেক ছোলা ভিজিয়েছি। ওটা হচ্ছে কালকে ভিজিয়েছিলাম, কালকেরগুলো আজকে বানাবো, আর আজকে যেগুলো ভেজালাম ওটা আবার কালকে বানাবো। একটু দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদও দেবো। আর এই দেখো একটা দুটোতে কলও বেরিয়ে গেছে, দেখো তো, এই দেখো কল বেরিয়েছে, এগুলোই নুন ছোলা করে নেবো। হ্যাঁ, এটা এখন আমি ঢেকে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু মিট মশলা, আর সামান্য একটু লবণ কম ছিল, লবণটাও দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি ধনে পাতা।